এই তো বস্তা ভরে হচ্ছে টমেটো কিনে নিলাম, আর সেই বস্তার টমেটো দিয়ে কী করব চলুন তো আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। সামনে যেহেতু ঈদের কেনাকাটা আছে, তো সবাই তো একটু বিজি। তো তারপরে হচ্ছে সংসারের কাজগুলো কিন্তু করতেই হয়, এটা না করে কিন্তু আসলে থাকা যায় না। তো এই তো আমি হচ্ছে টমেটো কিনে নিলাম হচ্ছে 10 কেজির মতো। তো এটা দিয়ে হচ্ছে সস তৈরি করবো। আর এই যে আমি কিনে হচ্ছে 2 দিন রেখেছিলাম, তো এই যে এরকম পুরো পাকা পাকা হয়ে গেছে। আমি একটু যেগুলো হচ্ছে যে 5 কেজি করে প্যাকেট বিক্রি করে সেগুলো কিনেছিলাম। তো এরকম 2টা প্যাকেট কিনেছি 10 কেজি। তো এটা কিন্তু যখন আপনারা সস তৈরি করবেন তাহলে কিন্তু এটা 2-3 দিন হচ্ছে বাইরে রেখে দিলে রুম টেম্পারেচারে যে থাকলে দেখবেন এমনি অটোমেটিকলি পেকে সব লাল হয়ে গেছে। তো 2 দিন পর হচ্ছে আমি সস তৈরি করবো। এই যে সবগুলো টমেটো সুন্দর সুন্দর হয়ে লাল হয়ে গেছে, আর এখন সসের জন্য হচ্ছে কড়াইতে বসিয়ে দিয়েছে, আর সেই সাথে দিয়ে দেবো হচ্ছে লবণ। তো দেওয়ার পর হচ্ছে এটাকে ভালো করে জাল দিয়ে তারপর এটাকে হচ্ছে তারপর হচ্ছে ব্লেড করে নিতে হবে। কিন্তু সবগুলো টমেটোকে হচ্ছে আমি এভাবে চুলাতে দিয়ে হচ্ছে এটাকে জাল করে নেব। কিছু হচ্ছে কেটে দিয়েছিলাম, আর কিছু হচ্ছে যেটা হচ্ছে সংরক্ষণ করবে যে তরকারি টরকারিতে খাওয়ার জন্য। তো সেগুলোতে হচ্ছে চিনি, তারপর হচ্ছে বাকি যে মশলাগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাড করবো না। আর বাকি যেটা দিয়ে সস তৈরি করবো তাতে হচ্ছে এই যে কাঁচামরিচ দিয়ে দিব, রসুন দিয়ে দিব, আদা দিয়ে দিব, তারপর একটু তেজপাতা, একটু দারচিনি, সব কিছু দিয়ে একটু জাল করে নেবেন, দেখবেন এটার ফ্লেভারটা দারুণ আসে। তো আমি যেটা হচ্ছে এমনি হচ্ছে তরকারিতে সুন্দর কালার আসার জন্য রেখে দেবো, সেটা হচ্ছে জাস্ট সিদ্ধ করে তারপর হচ্ছে ব্লেন্ড করে ছেঁকে রেখে দেবো, যাতে ময়লাটা আর কি আঁশ টাশ না থাকে। আর বাকি এই যে আমি 2 ধরনের করে সিদ্ধ করেছি, একটা হচ্ছে ব্লেন্ড করে জাস্ট সসের জন্য করব, আর একটা হচ্ছে এমনি তরকারির জন্য রেখে দেবো। তো সসের জন্য যেটা সেটা হচ্ছে আমি করে নিয়েছি সব মশলা টশলা দিয়ে, যেটা আমি করেছিলাম আদা, তেজপাতা, দারচিনি, তারপর হচ্ছে লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। তো সব কিছু দেওয়ার পর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। তো সেটা হচ্ছে ফাইনালি যে সসের মতো, তারপর হচ্ছে চিনি দিয়ে এটা জাল করে নিয়েছি, এটা হচ্ছে সস। আর আরেকটা হচ্ছে চিনি ছাড়া যেটা করেছি সেটা হচ্ছে মশলা টশলা কোনো কিছু অ্যাড করে নিয়ে জাস্ট টমেটোটা লবণ দিয়ে সিদ্ধ করে এটাকে হচ্ছে সসের মতো করে রেখে দিয়েছি। এটা যদি আপনি সস হিসাবেও খেতে পারবেন, এছাড়া হচ্ছে সব সারা বছর তো টমেটো পাওয়া যায় না, এটা সারা বছর জন্য সংরক্ষণ করলাম, যখন তরকারিতে সুন্দর একটা কালার আনার দরকার হবে তখন তরকারিতে দিয়ে দিব। তো এই তো 2 ধরনের করে নিয়েছি। তো যেটা হচ্ছে সসের জন্য করে নিয়েছিলাম তাতে হচ্ছে চিনি দিয়ে সুন্দর করে একটু জাল করে একটা ফ্লেভার আসার পর হচ্ছে একটু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, একটু 3-4 চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে এটাতে দিয়ে দেবেন সসটাতে, তাহলে সসটা কিন্তু দারুণ হয়। আর টেকসই করার জন্য অবশ্যই ভিনেগার অ্যাড করবেন আপনারা অনেক দিন যদি রাখতে চান, না নয়তো দেখবেন ফেনা ফেনা হয়ে যাবে, ভালো লাগবে না, আবার টেক্সচারটা নষ্ট হয়ে যাবে টমেটোর। যদি আপনারা অরিজিনালটা অরিজিনাল টেক্সচার রাখতে চান দোকানের মতো, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে ভিনেগার অ্যাড করতে হবে, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন বক্সে ভরে, আর তারপর যখন যতটুকু লাগবে ঠিক ততটুকু নামিয়ে আস্তে রেখে দেবেন ছোটো একটা বোতলে। আর বাকিটা রোদে দিয়ে সুন্দর করে আমি শুকিয়ে টুকিয়ে এই যে আমার সস রেডি। এখন আমি 2-3 দিন রোদে দিব, তারপর হচ্ছে যেটা হচ্ছে খাবো সেটা রেগুলার খাওয়ারটা হচ্ছে বাইরে রাখবো, নর্মাল ফ্রিজে রাখবো, আর বাকিটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেবো। তো কেমন হচ্ছে আজকের রেসিপি? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।